চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখিরা জাহাজে 7 জন খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার এক প্রেস ব্রিফিং করে বিষয়টি জানিয়েছেন র্যাব 11 কুমিল্লার উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন। এ সময় আসামির কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস, ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, খুন হওয়া ব্যক্তিদের 5টি সহ মোট 7টি মোবাইল ফোন সহ রক্ত মাখানো একটি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আকাশ মণ্ডল ইরফান বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে। র্যাব কর্মকর্তা সাকিব বলেন, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশ মণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে হত্যা করেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তিনি আরো জানান, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ 8 মাস ধরে কোনো প্রকার বেতন ভাতা দিতেন না, এমনকি তিনি দুর্ব্যবহার করতেন। এসবের ক্ষোভ থেকে আকাশ মণ্ডল ইরফান সবাইকে হত্যা করেন। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফান জানান, জাহাজের বাজার করার জন্য তিনি পাবনার একটি বাজারে নেমেছিলেন। সেখান থেকে তিনি 3 পাতা ঘুমের ওষুধ কেনেন। আর যে চাইনিজ কুড়াল দিয়ে তিনি সবাইকে কুপিয়ে হত্যা করেন, সেটি আগে থেকেই জাহাজে ছিল। কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল। র্যাব দাবি করে, ইরফান প্রথমে খাবারের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে অচেতন করে, পরে হাতে গ্লাভস পরে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে। এরপর সবাইকে কোপানোর পর মৃত্যু নিশ্চিত করে নিজে জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় এসে অন্য একটি ট্রলারে করে পালিয়ে যান। র্যাবের ভাষ্য, মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যার সময় অন্যরা দেখে ফেলায় ইরফান তাদেরকেও হত্যা করেন। উল্লেখ্য, চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশানবালা খালের মুখে নোঙর করে রাখা সারবাহী জাহাজ থেকে 5 জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরো 2 জনের মৃত্যু হয়েছে। তাদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল, কারো কারো ছিল গলা কাটা। খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, ব্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সি, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী। এছাড়া আহত ব্যক্তি হলেন সুকানি জুয়েল।